নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো এঁচোড়ের পরোটা। তার জন্য প্রথমে এঁচোড় এবং আলু ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলু আর এঁচোড়টা একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করলাম। তারপর এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, অল্প একটু পরিমাণে কাশ্মীরি মির্চ দেব, আর একটু গরম মশলা দিলাম। আমি গুঁড়ো গরম মশলা ইউজ করলাম। এবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। তার মধ্যে এবার এঁচোড় আর আলু সেদ্ধ করে যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে এবার ভালো করে আলু এবং এঁচোড়টা মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর আন্দাজ মতো নুন দিয়ে দেব। তারপর 2 চামচ মতো বেসন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, কারণ একটু বাইন্ডিংটা যাতে ভালো হয়, পুরটা যাতে বেরিয়ে না যায়, তার জন্য বেসন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে বানিয়ে নেব। পুরটা আমার রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। তো আমি শুধু ময়দা ইউজ করছি না, ময়দা এবং আটা মিশিয়ে মাখবো। নুন এবং সাদা তেল ময়ান দিয়ে ডোটা বানিয়ে নেব। এভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে আমার ডোটা মেখে নিলাম। আমার ময়দার ডোটা রেডি। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এবার পুরটা এর মধ্যে ভরে ভালো করে মুড়ে নেব। এভাবে এক ধার থেকে নিয়ে মুড়ে নেব। তারপর একটু আটা দিয়ে পরোটাটা ভালো করে বেলে নেব। একটু আলতো হাতে বেলতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, নাহলে ফেটে বেরিয়ে যাবে। আমার বেলা হয়ে গেছে। এবার তাওয়াতে পরোটাটা 2 পিঠ ভালো করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, কেউ আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টো দিকটা ভালো করে তেল দিয়ে ভেজে নেব। বেশ পরোটাটা ফুলে উঠেছে। তো এঁচোড়ের পরোটাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে খেয়েছেন এই এঁচোড়ের পরোটা সেটাও অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ।